আমরা এখন একদম পাহাড়ের আসল পাহাড়ে ওঠা শুরু করলাম। সিঁড়ি দিয়ে যে পাহাড়টি, স্টিয়ারিং দেখছেন, কাঠের স্টিয়ারিং বানানো। রানা ভাই যখন 2016-17 সালের দিকে একবার এখানে ঘুরতে এসেছিল, সে সময় এই ধরনের কাঠের কোনো স্টিয়ারিং ছিল না, এই ধরনের সিমেন্টের পাথরের ছিল। এই পথ দিয়ে ভাই একদম পাহাড়ের উপরে উঠছিল। আজকে আমরা কাঠের যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করছি। সবুজের সমারোহ, সবুজ, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। প্রকৃতির কাছে না আসলে, প্রকৃতির সান্নিধ্যে না গেলে পৃথিবী কত সুন্দর, প্রকৃতি যে কত সুন্দর সেটা বোঝা সম্ভব না। আসলে সত্যি এটা খুবই অ্যাডভেঞ্চার ছিল এবং খুবই ভয়ঙ্কর ছিল। উঁচু নিচু, এবড়ো থেবড়ো পাহাড়, প্রায় 2000-2500 ফিট উঁচুতে এই সোয়েসান পাহাড়টি, তার চূড়ায় ওঠা এত সহজ না। আমরা গত প্রায় 1 ঘন্টা ধরে এভাবে, ঠিক যে পথ দেখছেন, এভাবে উঠছি। আমাদের সমস্ত শরীর ঘেমে গেছে। আমরা ইতিমধ্যে যে কোট পরে এসেছিলাম সেটা খুলে ফেলেছি। কতটা ভয়ঙ্কর! পা একটু থেকে একটু হলে আমরা এই যে গভীরে একদম 100 ফিট নিচে যেয়ে পড়ব। আমাদের এই বয়সে আমরা হাঁপিয়ে যাচ্ছি, অথচ দেখেন কোরিয়ার একজন 60-65 বছরের চিরতরুণ, চিরযুবক স্মার্টলি একদম পাহাড় থেকে নেমে আসছে। কেমন লাগছে ভাই আপনার? আমার অনেক মজা লাগতেছে। হ্যাঁ, অনেক মজা লাগছে। কষ্ট কেমন লাগতেছে সেটা বলেন। মজার কাছে কষ্ট কিছু না। শরীফুল ভাই, কষ্ট না করলে কি আনন্দ পাওয়া যায়? তাই কেমন অনুভূতি, কেমন? সুন্দর লাগছে। রিয়াদ ভাই মজা আছে। কিছু বলেন। পাহাড়ে ওঠা অনেক কষ্ট, কিন্তু আসার জন্য ভাই। পাহাড়ে ওঠা রানা ভাই, আপনি যদি এই সোয়েসান সম্পর্কে কিছু বলতেন, মানে আমাদের একটু দর্শকদেরকে যদি একটু অবগত করতেন। এই পাহাড়টা টোটালি 2100 মিটার মতো আছে। আচ্ছা, সেখানে আমরা মাঝামাঝি পর্যায়ে আছি এখন। দেন। তো আমাদের উঠতে আরো কতক্ষণ লাগে আমরা বলতে পারি না। পাথরের পথ এত সহজ না আসলে উচ্চতা যাওয়া। কোরিয়ার সরকার এখানে বিভিন্ন ধরনের সংকেত দিয়ে রেখেছে। ভয়ঙ্কর একটা পথ, এই ভয়ঙ্কর পথ বেয়ে চলতে যে কোরিয়ানদের সাথে দেখা হচ্ছে। কোরিয়ান এক বড় একটা বিল্ডিং কোম্পানির মালিকের সাথে আমাদের কথা হলো। তিনি বলল যে এই সোয়েসানের এই পাহাড়টি অনেক বিখ্যাত, অনেক জনপ্রিয় একটি পাহাড়। দেখেন ভাই কি সুন্দর করে করছে। মানুষ, হ্যাঁ, মানুষে এভাবে পাথরগুলো সাজিয়ে রেখেছে। কেমন লাগছে আপনার? Thank you. Thank you. Nice to meet you. Nice to meet you. 즐거운 산행 되세요. আমাদের সাথে আমরা সেই প্রায় 2000 ফিট উপরে উঠে এসেছি। আমাদের সাথে যে শরীফুল আসছিল, ওকে আমরা এই বনের মধ্যে হারিয়ে ফেলেছি। আমাদের আশেপাশে নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। অনেক নিচে জঙ্গল। ওই যে সামনে রানা ভাই। ভাই, শরীফুল কত দূর? শরীফুলকে আমরা ট্রেস করতে পারছি না। আমরা বাঙালিরা এত বড় একটি পাহাড়ে উঠতে এসেছি, ঘুরতে এসেছি, পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় যেতে এসেছি, কোনো ধরনের সেফটি নেই। আমরা অফিসের ফর্মাল ড্রেস পরে এসেছি। আর দেখুন, আনিয়াসিও কোরিয়ানরা, হ্যাঁ, আনিয়াসিও। দেখুন এনারা আনিয়াসিও। আমরা এক কোরিয়ানকে পানি চেয়ে নিয়ে খাচ্ছি। এই যে আমরা কিন্তু সবাই হাঁপিয়ে পড়েছি। আমাদের সেই কাঙ্ক্ষিত সেই মহেন্দ্রক্ষণ, আমরা যে কত উঁচুতে এসেছি। দেখুন, এই যে আমরা এখন পাহাড়ের এখান থেকে বিল্ডিংগুলোকে খুবই ছোট মনে হচ্ছে। দীর্ঘ 3 ঘন্টা 4 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা একদম পাহাড়ের একদম উঁচুতে চলে এসেছি।
পাহাড়ের এই উঁচুতে এসে যে অনুভূতি সেটি আপনাদেরকে আমি বর্ণনা করে শেষ করাতে পারবো না। বন্ধুরা, এই 4 ঘন্টা ধরে যে পাহাড়ের এই বুক চিতিয়ে আমরা যে উপরে উঠলাম, আপনারা আমার এই উপরে যে পাহাড়টি দেখছেন, এই সৈয়দসান পাহাড়ের আরেকটি পাহাড় এই উঁচু, ঠিক এই রকমের একটা লেভেলে আমরা এখন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টস করে জানালে আমাদের এই শ্রম সার্থক হবে, আপনাদের জন্য আমরা আরেকটি ব্লগ নিয়ে আসতে পারবো। সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় বন্ধু আমি সুমন হাসান। হুররে! বাংলাদেশ! বাংলাদেশ! বাংলাদেশ!